এই রেজুলেশনের প্রথম পদক্ষেপ হলো, প্রথম ভাষা হলো পাকড়া মসজিদ কমিটির আবেদন আগামীকাল 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। 1 কোটি। এছাড়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো, আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। এটা হলো হেডলাইন। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্ট 136 বছরের প্রাচীন পাকড়া মসজিদ অন্যায়ভাবে অবৈধভাবে নামাজ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আগামী 17 জুলাই জুম্মার দিন দোয়া ও শান্তিপূর্ণ দিবস পালন করুন। আবেদন কেউ নাও করতে পারে। 1890 সালে পাকড়া গ্রামে বিশরপাড়া মৌজা এয়ারপোর্ট উত্তর 24 পরগনা একটি মসজিদ স্থাপিত হয়। গ্রামের আল্লাহভীরু মানুষ মুন্সি আকসির আহমদ, আব্দুর রউফ, লতিফুন্নেসা বিবি নাজিমুদ্দিন প্রয়াত মরহুম ব্যক্তিগত সম্পত্তি দান করে। তখন থেকে 1947, 62, 2026 14 জুলাই শুক্রবার পর্যন্ত পাঞ্চেগানা নামাজ, জুমার নামাজ 136 বছর ধরে হয়ে আসছে। সিএস আরএস এলার রেকর্ড মসজিদের নামে বিদ্যমান। অনেকে বিধানসভায় বলছেন, মাননীয় স্পিকারকে বলবো, বিধায়কদের যদি কেউ মিথ্যা বলেন কোন পর্যায়ে যাবে সেটা, যেটা মাননীয় স্পিকারের উপরে আমরা নিবেদন রাখছি। হঠাৎ 11 জুলাই তারিখে ফজরের সময় থেকে এয়ারপোর্ট 7 নম্বর গেট, সেখান থেকে মসজিদ যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে সিআইএসএফ এর জওয়ানরা বলেন এয়ারপোর্ট মসজিদে নামাজ হবে না। উপরের নির্দেশে এখন নামাজ বন্ধ। রোজ ধোকা দিয়েছে, ফ্রড, বেইমানি করেছে, মিথ্যা কথা বলেছেন। একজন আইএস অফিসার ডিরেক্টর, তিনি মিথ্যার আশ্রয় নেবেন, झूठ बात कहेंगे मस्जिद के लिए। এয়ারপোর্ট কর্তৃপক্ষ নোটিশ, আলোচনা, মত বিনিময় না করে ক্ষমতার এবং ভয় দেখিয়ে বেআইনি কাজ করছে। মুমিন মুসলমান যার পর না বেদনাদায়ক। মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। मस्जिद छोड़कर मुसलमान जी नहीं सकता। मुसलमानों के लिए मस्जिद जरूरी है और मस्जिद के लिए मुसलमान की नमाजी की जरूरत है। एक दूसरे को छोड़कर चल नहीं सकते। मुमिन मुसलमानদের আস্থা বিশ্বাসের সঙ্গে মসজিদ অঙ্গীভাবে সম্পৃক্ত। আগামীকাল 17 জুলাই ফ্রাইডে মসজিদ বন্ধের বিরুদ্ধে দোয়া এবং শান্তিপূর্ণ প্রতিবাদ দিবস পালন করার জন্য মসজিদ কমিটি আমরা আবেদন করছি। একইভাবে ভিন্ন ধর্মের শুভাকাঙ্ক্ষী, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ প্রেমী বন্ধুদের কাছে আবেদন, তারাও যেন আমাদের এই বেদনা উপলব্ধি করে, দোয়া আশীর্বাদ করে এটা যেন জানা। নিজ নিজ দায়িত্ব পালন করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদেরকে আমরা জানান দিতে চাইছি, মেসেজ দিতে চাইছি পিসফুল।
আমাদের दाबी, हमारा डिमांड, एयरपोर्ट मस्जिद नोटिस दिए बगैर एयरपोर्ट अथॉरिटी 7 नंबर गेट बंद करके हम लोगों पर जुल्म किया, अन्याय किया। हम चाहते हैं मस्जिद के दरवाजा खोल दे, কাল ইনশাআল্লাহ জুমা নামাজের জন্য আমরা 7 নম্বর গেটে যাব। ধস্তাধস্তি নয়, আমাদের আবেদন কান্না আমরা বলবো। তোরা যদি বলেন ঢুকো না, বেরিয়ে যাও, তাদের খুশি। আর বিধায়ক বন্ধুকে বলবো মিথ্যা আশ্রয় নিয়ে দাঙ্গা বাঁধাবেন না। ওখানে মাইকেল নগর, কালীবাড়ি, গ্রিন পার্ক এবং নবজীবন আমার এক ভাই, একসাথে থাকি। মাননীয় বিধায়ক আজকে চাঞ্চল্য তৈরি করলেন। আমি অনুরোধ জানাবো স্পিকারকে, অনুরোধ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে, গুন্ডা দমন আইন করেছেন, বিধায়ক অন্যায় করলে এই আইনটি কি প্রযোজ্য হবে না হবে না? রেকর্ড আছে, রেকর্ড, অল আর রেকর্ডেড। এরপরে আমরা সূত্র দিচ্ছি। সূত্র কি? উন্নয়নের পক্ষে, রানওয়ের পক্ষে, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, কিন্তু টেবিল টকে আপনারা আলোচনা করুন। গুন্ডাগার্দির মাধ্যমে প্রেশার ক্রিয়েট করে বাংলায় সিচুয়েশন ব্রেক করে মসজিদ নেবেন না। দুটো পথ, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1 2 3 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো। মসজিদ থেকে এয়ারপোর্ট আর আমরা বলবো নিয়ে নেন, নেভা। নিজের হাতে মসজিদ আমরা দেব। শান্তিপূর্ণ প্রতিবাদ ऑल ओवर इंडिया, पूरे मुल्क में इसके खिलाफ लोग आवाज उठाएंगे। বুঝতে পারলেন না? পারলেন না? আমরা চুপচাপ আছি, এখনো থাকবো, কালকে আবার চেষ্টা করব নামাজ পড়তে দেওয়া হোক। গতকাল রাত্রিবেলা এয়ারপোর্ট পুলিশ স্টেশন আর নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্ট যেটা আছে ইন্টারনাল, দুটো থানায় গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে আমরা আপনাদের এই এফআইআর নিতে পারবো না। বসে আছেন কেন? পুলিশ এত চাটুকার হবে কেন? পুলিশ এত দলদাস হবে কেন? পুলিশ আইনের পক্ষে নিক তারা। বলছে কি বলবো সাহেব, আপনি ভালো মানুষ, বলে গল্প শুনতে আসি। 2 ঘন্টা ধরে ঘুরেছি। এয়ারপোর্ট অথরিটিকে আমি 3 বার টেলিফোন করেছি। 11 তারিখে আমার পকেটে তার মেসেজ। এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে করেছি, কোনো উত্তর নেই। কে তাদের মগজ তৈরি করলো? আর এরপরে যে তথ্য দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবে। এবার শুনে নেন। প্রতিবাদ দিবস অংশকারীদের জন্য করণীয় বিষয়, जो एहतजाज में शामिल होंगे उसके लिए जुमार दिन প্রতিবাদ দিবস শান্তিপূর্ণভাবে পালিত হবে। নো ডেমনস্ট্রেশন, কোনো ইললিগাল কাজ হবে না। এখানে কোনো পারমিশন প্রয়োজন নেই। মসজিদে নামাজ পড়ব, পারমিশন লাগবে?
এই কালো ব্যাজ প্রতিবাদ করব, পারমিশন লাগবে না, এটা হবে না। 1 কোটি মানুষ তার বেশি করবে ইনশাআল্লাহ। জুমার সময় থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রতিবাদের জন্য কালো ব্যাগ মা, বোন, দিদি, ভাই আর পুরুষরা ব্যবহার করবেন নামাজে আসার জন্য বিকেল 5টা পর্যন্ত। জুমা 12টায় 5টা পর্যন্ত। খুব পিসফুল। আমরা একটা ডকুমেন্ট দিতে চাইছি। তারপর রাস্তায় মিছিল, মাইকিং, সভা, জমায়েত হবে না। কোন ইলিগাল কাজ, পারমিশনের ধারণা থাকবে। রাস্তায় মিছিল, মাইকিং, সভা, জমায়েত হবে না। উস্কানিমূলক কোন বক্তব্য পরিহার করতে হবে। বোঝা গেল? প্রতিবাদ দিবস পালন করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। ইট ইজ গাইডলাইন।